আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আর মন মেজাজও সেরকম একটা ভালো লাগছিল না বাড়িতে। তার জন্য আজকে আমি একটু শপিংয়ের জন্য বেরিয়েছি আর একটু ঘোরার জন্য বেরিয়েছি। আমি যেখানে সুইমিং শিখতাম আজকে আমি সেখানে এসেছি। দেখো কি অবস্থা, পেছনটা দেখো, কোনো জল নেই, কিছু নেই, কি অবস্থা হয়ে রয়েছে। অনেক দিন পর এলাম, এখানে সুইমিং শিখতাম, তো আজকে এখানে এসেছি। কেউ বলবে এখানে আমরা সুইমিং করতাম, কত জল ছিল। আর এখন কিচ্ছু নেই, এখন যেহেতু উইন্টার ওই জন্য সব জল তুলে দিয়েছে। দেখো কি অবস্থা না। আমি আজকে এখানে এসে দেখছি এই অবস্থা, পুরো নিচটা দেখা যাচ্ছে, কোনো জল নেই। আর আমরা এখানে কত সুইমিং করেছি। এই দেখো এখানে ভীষণ সুন্দর একটা বাচ্চাদের খেলার জায়গাও আছে, পার্ক মতন। এটা খুব সুন্দর আর খুব সুন্দর ফুল টুল আছে। দেখো, দেখেছো? আজকে এসেছি একটা ভীষণ সুন্দর রাধা গোবিন্দের মন্দিরে, আর এখানে অনেক গোপাল সোনা আছে। আমি মাঝে মাঝে এখান দিয়ে যাতায়াত করি, তখন এই মন্দিরে যাই, কিন্তু তখন মন্দিরটা বন্ধ থাকে। তো আজকে যেহেতু ইভিনিংয়ের সময় গেছি, তখন সন্ধ্যাবাতি দিচ্ছিল মন্দিরে, আর তখনই আমি দর্শন করতে পেরেছি। কি অপূর্ব সুন্দর দেখো। আর প্রত্যেক বছরই কিন্তু এখানে বাৎসরিক পুজো হয়, আর প্রত্যেক বছরই কিন্তু এখানে সব ঠাকুরও কিন্তু পরিবর্তন করা হয়। আর এখানে যত ঠাকুর আছে সব কিন্তু সবাইকে কিন্তু দিয়ে দেওয়া হয়, যেটা আমার ভীষণ ভালো লাগলো। আর যেই পাথরের ঠাকুরটা দেখছো নিচে বসানো গোপালটা, ওটা একজন এখানে দান করেছেন, মানে তার মনের আশা পূরণ হয়েছে বলে এখানে কিন্তু দান করেছে। আর এই দিদি কিন্তু সমস্ত পুজো আচ্ছা সব কিছু কিন্তু করে, আর ভগবানকে সেবা দেওয়া তার সমস্ত কিছু দায়িত্ব কিন্তু এই দিদির হাতেই রয়েছে। আর ভগবান সবাইকে দেখো কত সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর যেহেতু শীতকাল, ওই জন্য সবার ঠান্ডা লাগবে বলে তার জন্য চাদর পেঁচিয়েও কিন্তু রেখে দিয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে সবাইকে। তারপরেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এক জায়গায় মেলা হচ্ছে, তো একদম ছোট্ট একটা মেলা বসেছে। তো সেখানে গিয়ে দেখলাম কি কি বসেছে, কারণ মেলা আমার ভীষণ ফেভারিট। তো এখানে দেখলাম বেশ কিছু খেলনার দোকান, তারপরে বাসনের দোকান, এগুলো আর কি বসেছে, তো সেগুলোই দেখছিলাম। আর তারপরে ঠাকুরের জন্য একটু ফুল নিলাম, যেহেতু কালকে লাগবে আমার ঠাকুরের ফুল, কালকে ওয়েডনেসডে আছে। আর ওয়েডনেসডে একটু সুন্দর করে একটু সাজাই গোপালদেরকে, তার জন্য লাগবে। আর আজকে গোপাল সোনাকে দেখো আমি অভিষেক করিয়েছি, কত সুন্দর লাগছিল, মানে কি বলবো, চোখ ফেরানো দায়। আর আমার শরীরটা এতটাই খারাপ না, মানে কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে। আর সবসময় না, মানে এখন এতটা শরীর খারাপ হয়ে গেছে, সবসময় বাড়িতে থাকতেও না বিরক্ত লাগছে। আর মানে কেমন জানি একটা ফ্রাস্ট্রেশন লাগছে, খুব ইরিটেটিং লাগছে। তো তার জন্য আজকে একটু বেরিয়েছিলাম। আর জানি এই সময় বেরোনোটা উচিত হয়নি, কিন্তু ঘরে আমার যেন আরও বেশি প্রবলেম হচ্ছিল। তো দেখবে সবার তো সব দিনকে তো সেম যায় না, না মাঝে মাঝে একটু এদিক ওদিক তো যাই শরীরটা। তো আমার শরীরটা এতটাই প্রবলেম হচ্ছে বেশ কিছু মাস ধরে, মানে এত ডাক্তার দেখিয়ে এত কিছু করেও কিন্তু ঠিকঠাক মতন হচ্ছে না। তো আজকে তাই একটু কেনাকাটা করতে গিয়েছিলাম, যাতে মনটা একটু আমার ভালো লাগে। আর এখানে দেখো আজকে গোপাল সোনাদেরকে সুন্দর করে সাজিয়েছি, সবার ড্রেস পরিবর্তন করিয়েছি, আর সকালের সেবাতে আজকে দুধ দিয়েছি খেতে। আর এই সোনা তো অনেক দিনই আমাদের বাড়িতে রয়েছে, তার ড্রেসও কিন্তু প্রত্যেক দিন আমি চেঞ্জ করে দিচ্ছি। আর যখনই আমাদের বাড়িতে কোনো গোপাল সোনা আসে তাদের আর কি সব গোপালদেরই কিন্তু প্রত্যেক দিন আমি বিভিন্ন রকমের ড্রেস পরাই। আর তোমরা আমাকে যখনই গোপালকেও দেবে, তারা কেউ আমাকে ড্রেস দিও না, কারণ আমার কাছে বিভিন্ন রকমের সাইজের ড্রেস কিন্তু আমার কাছে রয়েছে। তো তার জন্য তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর রোজ আমি সুন্দর সুন্দর ড্রেস পরাই। আর এখন যেহেতু শীতকাল, তাই জন্য সোয়েটার ছাড়া সেরকম আর কিছু সারাতেও পারছি না, তাই জন্য সবাইকে সোয়েটার এরকমই পরাচ্ছি। আর যখনই আমাদের বাড়িতে কোনো গোপাল সোনা থাকার জন্য আসে, সবাইকে আমি চেষ্টা করি সুন্দরভাবে রাখার, প্রত্যেক দিন সুন্দর করে সাজানোর। আর এমনিতে তো রোজই আমাদের অন্ন সেবা দেওয়া হয়, তাই জন্য কোনো রকম তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর আমি রোজ ভিডিও দিই সব জায়গাতেই, তোমরা সবই দেখতে পারবে তোমাদের গোপাল সোনা কেমন আছে। আর যারই বাড়ি গোপাল সোনা আসে না কেন, আমি সবসময় চেষ্টা করি তাদেরকে ছবি দেওয়ার, যাতে সবসময় গোপাল সোনাদেরকে তারা দর্শন করতে পারে। যেহেতু এতদিন বাড়ির বাইরে রয়েছে, স্বাভাবিক একটা মানে মন খারাপ টেনশন একটা তো থাকেই, যে গোপাল সোনা কেমন আছে কি না আছে। তো
তো তোমাদের কোনো রকম কোনো চিন্তা করতে হবে না, আমার কাছে কিন্তু খুবই ভালোভাবে থাকবে আর খুব ভালোভাবে কিন্তু আমি সেবা করব। যতটা পারবো সেবা করবো। এটা আমারও অনেক বড় পাওয়া যে গোপাল সোনাই এসে থাকছে সব গোপু সোনাদের সাথে, তাদের বন্ধুদের সাথে। আর আজকে ছিল মঙ্গলবার, হনুমানজির পুজো করেছি আর আজকে অন্ন সেবাতে দিয়েছিলাম অন্ন, তার সাথে সোয়াবিনের তরকারি ছিল আর ছিল হচ্ছে মূলো দিয়ে ডাল। আজকে এরকমই নর্মাল সেবা দিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই তোমাদের সাথে ভিডিওটা দেওয়ার, যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক না কেন, কারণ তোমাদেরকে কথা দিয়েছি, তাই যতদিন আমি পারছি ততদিন আমি দেব। আস্তে আস্তে শরীরটা ঠিক হোক, তারপরে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি আনবো। তো আজকের ভিডিওটা একটুখানি কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো। রাধে রাধে সকলকে।